আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা রিডবার্গ সমীকরণ ও রিডবার্গ ধ্রুবকের মান কীভাবে বের করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সো রিডবার্গ সমীকরণ বা রিডবার্গ ধ্রুবকের মান নির্ণয় করতে হলে ফার্স্টে আমাদেরকে কোনো একটি কক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্ণয় এর সূত্রটি প্রতিপাদন করতে হবে ফার্স্টে। এখন এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি আমি নির্ণয় করব এসআই এককে। এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি হবে ইলেকট্রনটির গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টির সমান। ইলেকট্রনের গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার, এটি আমরা সবাই জানি, এবং বিভব শক্তি হচ্ছে কুলম্বের সূত্র মতে মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড 4πε0 ইন্টু আর। মূলত ইলেকট্রনের বিভব শক্তি বলতে বোঝায় অসীম হতে একটি ইলেকট্রনকে আর ব্যাসার্ধের একটি অরবিটালে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলা হয়? ইলেকট্রনের বিভব শক্তি বলে। কাজ সমান কি আমরা জানি? এফ ইন্টু এস। এফ হচ্ছে কি? বল। এই বল হচ্ছে মূলত এই যে কুলম্বের আকর্ষণ বল। এখানে নিউক্লিয়াসের চার্জ হবে জেটি, বিকজ আমরা জানি জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসে প্রোটন আছে জেডটি, এবং প্রতিটি প্রোটনের চার্জ যদি ই হয় তাহলে নিউক্লিয়াসের টোটাল চার্জ হবে জেটি, এবং নিউক্লিয়াস হতে আর ব্যাসার্ধের কক্ষপথে একটি ইলেকট্রনের উপর এর যে আকর্ষণ বল সেটি হবে 1/4πε0 ইন্টু জেড ই ইন্টু ই ডিভাইডেড আর স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি 1/4πε0 ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড আর স্কোয়ার। এটি হচ্ছে কি? এটি হচ্ছে আকর্ষণ বল। এখন কি আমরা জানি কাজ সমান হচ্ছে কি? বল ইন্টু দূরত্ব। যদি অসীম হতে ডি আর দূরত্ব নিয়ে আসা হয় তাহলে কি হবে? 1/4πε0 ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড আর স্কোয়ার ইন্টু ডি আর। যেহেতু অসীম থেকে নিয়ে আসা হয়েছে সুতরাং এটি কি আমরা ইন্টিগ্রেশন করব, এবং ইন্টিগ্রেশনে লোয়ার লিমিট হবে ইনফিনিটি, আর যেহেতু আর ব্যাসার্ধের অরবিটাল নিয়ে আসা হয়েছে আপার লিমিট হবে কত? আর। একে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো -1/4πε0 ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড আর। এটি হবে কি? এটি হবে বিভব শক্তি। এখন আমরা জানি ইলেকট্রনের বেগ ভি সমান জেড স্কোয়ার ডিভাইডেড 2ε0 এনএইচ। উভয় পক্ষে আমরা বর্গ করে দিয়েছি। ভি আমরা কিভাবে পেলাম এটি আমরা আগের ভিডিওতেই করে দেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর সমান ε0 ইন্টু এন স্কোয়ার এইচ এর উপরে হোল স্কোয়ার ডিভাইডেড পাই এম জেড ইন্টু ই স্কোয়ার। এটিও কি আমি ওই বেগের সাথেই দেখিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। এখন ভি স্কোয়ার এবং আর এর মান আমরা কোথায় বসাবো? ভি স্কোয়ার এবং আর এর মান আমরা এই সমীকরণে বসাবো, অর্থাৎ এই যেখানে ভি স্কোয়ারের মান বসিয়ে দিব, এখানে আর এর মান বসিয়ে দিব। ভি স্কোয়ারের মান আমরা বসিয়ে দিয়েছি। এখন এই প্লাসে মাইনাসে কি হয়েছে? মাইনাস হয়েছে। এখন জেড স্কোয়ার ডিভাইডেড 4πε0 এর নিচে কত ছিল? 8 ছিল। আর এর মান ছিল এইটাই, সেটি বসিয়ে দিয়েছে। এখন আমরা যদি গুণন করে দিই তাহলে কি হবে? লব উপরে চলে যাবে, হর নিচে আসবে। এই যে হর উপরে চলে যাবে, লব নিচে আসবে। লব এখানে নিচে এসেছে, হর উপরে আসে। এখান থেকে পাই এবং এখান থেকে পাই চলে গেছে। চলে যাওয়ার পর বাদ বাকি অংশকেই আমরা গুণন করে দিয়েছি। গুণন করে দেওয়ার পর এগুলো কি বিয়োগ করে দিয়েছি। বিয়োগ করে দেওয়ার পর আমাদের ইএন সমান এসেছে কত? ইএন সমান এসেছে -m জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড 8ε0 উপর হোল স্কোয়ার এন এর উপরে স্কোয়ার এইচ এর উপরে হোল স্কোয়ার। জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোনো একটি পরমাণুর এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে এটি। রিডবার্গ সমীকরণ এবং রিডবার্গ ধ্রুবকের মান নির্ণয় এসআই এককে আমরা করব। হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন উচ্চতর N2 কক্ষপথ হতে N1 কক্ষপথে গেলে বিকিরিত শক্তির পরিমাণ হবে del E = h নিউ। আমরা বোর মডেল থেকে জেনেছি বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ h নিউ সমান কি? N2 কক্ষপথে ইলেকট্রনের শক্তি মাইনাস N1 কক্ষপথে ইলেকট্রনের শক্তি। N2 কক্ষপথ বলতে দ্বিতীয় কক্ষপথ বোঝায় না। N2 কক্ষপথ বলতে বোঝানো হয়েছে উচ্চতর কক্ষপথ যার মান N1 থেকে বেশি হবে, এবং N1 বলতে নিম্ন কক্ষপথ যার মান N2 থেকে কম হবে। এরপর N2 এর জন্য ওই সমীকরণে আমরা মান বসিয়ে দিচ্ছি, যেখানে N এর মান হবে কি? N2। একইভাবে এখানে En1 এর জন্য এখানে N এর মান হবে কত? N1 এর উপর হোল স্কোয়ার। এরপর যে অংশগুলো এরপর কি এটি মাইনাস, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়েছে। প্লাস হওয়ার পরে আমরা কি করেছি? যে অংশগুলো কমন যায় সেই অংশগুলো কমন নিয়েছি। AC ডিভাইডেড ল্যামডা m e টু দি পাওয়ার 4 8ε0। এখানে AC ডিভাইডেড ল্যামডা কীভাবে এসেছে? আমরা জানি নিউ সমান কি? নিউ সমান C ডিভাইডেড ল্যামডা। কারণ আমরা কি জানি? কারণ আমরা জানি হচ্ছে C = ল্যামডা নিউ। তাহলে নিউ সমান কি? C ডিভাইডেড ল্যামডা, সেটি এখানে বসানো হয়েছে। এরপর কমন যায় সেগুলো কমন নেওয়া হয়েছে।
কমন নেওয়ার পর কি এখানে যেহেতু প্লাস অংশ যেটি আছে প্লাসে n1 এর সামনে যেহেতু প্লাস আছে সুতরাং কি n1 হচ্ছে সামনে আসবে এবং n2 কি মানে n2 এখানে n2 এর আগে যেহেতু মাইনাস ছিল সেহেতু কি n2 এখানে মাইনাস হয়েছে আর n1 এর আগে যেহেতু প্লাস ছিল সেহেতু n1 এর কি কমন নেওয়ার সময় আগে এটি গুছিয়ে লেখা হয়েছে 1/λ সমান এই অংশটুকু আসবে। এখানে যদি খেয়াল করো ইলেকট্রনের ভর m কিন্তু কনস্ট্যান্ট, তারপর ইলেকট্রনের চার্জ ইও কনস্ট্যান্ট, এইট ইপসাইলন নটের মানও কিন্তু কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক ধ্রুবক যেটি এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এটিও কনস্ট্যান্ট, সি হচ্ছে আলোর বেগ এটিও কনস্ট্যান্ট, অর্থাৎ এই সবগুলো কিন্তু এখানে কনস্ট্যান্ট। সো এদের যদি আমরা ক্যালকুলেশন করি যে মানটি আসবে সেটিও কিন্তু কনস্ট্যান্ট, সেটিকে আর এইচ দ্বারা প্রকাশ করা হয়, একে বলা হয় রিডবার্গ ধ্রুবক এবং এই সমীকরণটিকে বলা হয় রিডবার্গ সমীকরণ। এখানে সবগুলো ধ্রুবকের মান বসিয়ে দেওয়ার পর আর এইচের যে মান আসে সেটি হচ্ছে 1.09739 গুণন 10⁷ মিটার ইনভার্স, বাট স্পেকট্রোস্কোপিতে পরীক্ষামূলকভাবে আর এইচের এই মানটি পাওয়া গেছে 1.09678 গুণন 10⁷ মিটার, অর্থাৎ 10⁷ মিটার ইনভার্স। এটি হচ্ছে কি, এটি হচ্ছে আর এইচের প্রকৃত মান। এবং আমরা যখন অঙ্ক করব এই সমীকরণ দ্বারা তখন আর এইচের জায়গায় কিন্তু আমরা এই মানটি বসাবো। একটি উদাহরণ চিন্তা করা যাক। হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথ হতে প্রথম কক্ষপথে আসলে উৎপন্ন রেখা বর্ণালীর কম্পাঙ্ক এবং শক্তি হিসাব করো। আমরা ফার্স্টে রিডবার্গ সমীকরণটি লিখে নিব। এখানে n1 এর মান হচ্ছে প্রথম কক্ষপথের জন্য n1 এর মান কত হবে 1, যেহেতু তৃতীয় কক্ষপথ থেকে এসেছে উচ্চতর শক্তি স্তর কত হবে n2 এর মান হবে 3, 1 এর উপর স্কোয়ার 3 এর উপর স্কোয়ার। রিডবার্গ ধ্রুবকের মান তোমরা বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবে। এখানে ক্যালকুলেশন করলে একটি সংখ্যা পাওয়া যাবে, সেই সংখ্যাটি আমি এমনি ধরে নিয়েছি যেটা আমি ক্যালকুলেশন করে নিই। সেই সংখ্যাটিকে যদি আর আমরা পার করে দিই, অর্থাৎ অনের নিচে জে টেনে দিই এবং ল্যামডা এই পাশে নিয়ে যাই, তাহলে আমরা কী পাবো, তরঙ্গ দৈর্ঘ্যের একটা মান পাবো, ল্যামডার মান আমরা কিন্তু সেই ক্ষেত্রে পেয়ে যাব। এবং সি সমান কি ল্যামডা নিউ, অর্থাৎ সেই ক্ষেত্রে আবার আমরা ওখান থেকে নিউ এর মান অর্থাৎ ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। এবং ফ্রিকোয়েন্সি পেয়ে গেলে আমরা কি ই সমান এইচ নিউ, এই সূত্র দ্বারা আমরা কি বর্ণালীটির শক্তির মান আমরা হিসাব করতে পারবো। এখন হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে যদি ইলেকট্রন আসে তাহলে যে সিরিজ পাওয়া যায় তার নাম হচ্ছে লাইম্যান সিরিজ। দ্বিতীয় কক্ষপথে আসলে তাকে বলা হয় বামার, তৃতীয় কক্ষপথে প্যাশেন, চতুর্থ হলে ব্রাকেট, পঞ্চম হলে ফ্রন্ট। অর্থাৎ n1 এর মান যদি 1 হয় তাহলে লাইম্যান সিরিজ হবে, 2 হলে বামার হবে, n1 এর মান 3 হলে প্যাশেন হবে, n1 এর মান 4 হলে ব্রাকেট, n1 এর মান 5 হলে ফ্রন্ট হবে। এর মধ্যে লাইম্যান সিরিজ হচ্ছে আলট্রাভায়োলেট রিজিয়ন, অর্থাৎ কি এর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটি আলট্রাভায়োলেট এলাকায়। এবং বামার সিরিজ হচ্ছে কি দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের পরিসরে দেখা যাবে, এবং বাদ বাকিগুলো কি হবে ইনফ্রারেড অঞ্চলের যে তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ আছে সেই রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্যের কি বর্ণালী দেখা যাবে। এখন তোমাকে যদি বলে বামার সিরিজের রেখা বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, যেহেতু বামার সিরিজের কথা বলা হয়েছে, আমরা জানি বামার সিরিজের ক্ষেত্রে n1 এর মান কত হয় 2 হয়, সুতরাং এখানে কি হবে 2 এর উপরে স্কোয়ার হবে, কিন্তু n2 এর কথা আমরা বলে দেয় নাই। সেক্ষেত্রে আমরা n2 এর মান কী করবো, সেক্ষেত্রে আমাদের 2 থেকে বেশি যে কোনো একটা সংখ্যা দিয়ে লিখে আমরা হিসাব করতে পারি। সেখানে আমরা 2 এর থেকে বেশি 3ও দিতে পারি, 4ও দিতে পারি, 5ও দিতে পারি। একইভাবে যদি প্যাশন সিরিজের কথা বলে সেক্ষেত্রে n1 এর মান হবে 3, এবং এখানে আমরা 3 এর চাইতে বেশি যে কোনো সংখ্যা বসাতে পারি। কিন্তু যদি কন্ডিশন অ্যাপ্লাই করে দেয়, যেমন যদি বলে বামার সিরিজের জন্য প্রথম রেখা বর্ণালীর কম্পাঙ্ক কত হবে, বামার সিরিজের প্রথম রেখা বর্ণালীর জন্য যেহেতু প্রথম বলেছে সুতরাং কি বামার সিরিজের 2 এর সাথে 1 যোগ করে কত হয় 3, এখানে 3 বসাতে হবে। যদি দ্বিতীয় রেখা বর্ণালীর কথা বলে সেই ক্ষেত্রে 2 এর সাথে কত যোগ করতে হবে 2 যোগ করে কত হবে 4। একইভাবে যে কোনো সিরিজের প্রথম দ্বিতীয় তৃতীয় যেটা বলবে তার সাথে সেই সংখ্যা যোগ করে n2 এর মান আমাদেরকে বের করতে হবে। আর যদি কোনো প্রথম দ্বিতীয় তৃতীয় রেখা বর্ণালীর কথা না থাকে, শুধু যদি বলে এই সিরিজের রেখা বর্ণালীর কম্পাঙ্ক নির্ণয় করো, সেই ক্ষেত্রে যে কোনো একটি মান দিয়ে তোমরা করে ফেলতে পারবে।